আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ও আমার বান্দা বান্দীরা, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে খেলাধুলা করার জন্য পাঠাই নাই। দুনিয়াতে তুমি চলেছ ফিরেছ, দুনিয়াতে জীবন যাপন করেছ, তোমার উদ্দেশ্য লক্ষ্য হলো তুমি দুনিয়াতে বাড়ি বানাবে, সুন্দর দালান কোঠা বানাবে, নিজেকে অর্থ সম্পদের মালিক বানাবে। এই প্রাচুর্যের জন্য তুমি প্রতিযোগিতা করে গেছো। তোমার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যকে তুমি সামনে রেখে অগ্রসর হওয়ার চেষ্টা করেছ। কিন্তু ও আমার গোলাম, জেনে রাখো আমি তোমার জন্য দুনিয়াতে একটা কোরআনে কারিমে উপদেশমূলক একটা বার্তা পাঠাইলাম। সেই বার্তাতে আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারিমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে পাঠাইলাম, মানুষ ও জিনকে দুনিয়াতে পাঠাইলাম তোদেরকে খেলাধুলার জন্য না। আমারও একটা রিজন আছে, কারণ আছে, আমারও একটা উদ্দেশ্য আছে। ইল্লা লিয়াবুদুন, তোরা দুনিয়াতে গিয়ে খেলাধুলা নয়, তোদের সময়টাকে মেনটেন করে আমার ইবাদতের কাজে লাগাবি। ইবাদতে লিপ্ত হয়ে যাবি, ইবাদত করবি, তাহলেই সফল কাম হতে পারবি। আমি তোদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ প্রকাশ্য বলে দিল, সম্মানিত উপস্থিতি, ওই কিয়ামতের ময়দানে যখন আপনি আমি উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে কঠিনভাবে পাকড়াও করবেন, বলবে, ও আমার মানুষ, ও আমার গোলাম, দুনিয়াতে তোকে আমি পাঠাইছিলাম ইবাদতের জন্য, কিন্তু তুই আমার ইবাদত করিস নাই। তুই আমার ইবাদত না করে দুনিয়ার জীবনটাকে হেলায় ধুলায় কাটাইছিস। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়িস নাই। রোজার সময় হয়ে গেছে, রোজা রাখিস নাই। আল্লাহ জাল্লা শানুহু যখন কঠিনভাবে পাকড়াও করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো জবাব দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। চুপচাপ থাকবো, বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা জানি না, আল্লাহ জানি না, আল্লাহ জানি না, মাথা নত করে থাকবো। আমার আল্লাহ তখন কোরআনে কারীমে বলবে, ও কোরআন, তোকে দুনিয়াতে পাঠাইছিলাম, তোর ভিতরে একটা আমার কথা, আমার মূল্যবান বাণী আমার গোলামগুলোর জন্য মেসেজ দিয়েছিলাম, ওই মেসেজটা বল না, তাদেরকে শুনিয়ে দে। তারা কি সেগুলো শুনে নাই? দুনিয়াতে ইসলামী জলসা হয়েছিল, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, বড় বিদ্যালয় জাপারিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে একটি তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল। সেখানে সেই গোলামগুলো গিয়েছিল, আলোচনা শুনেছে, কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ কোরআনকে বলবে, বলে দেন আয়াত। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোরআনে কারীম আয়াত স্মরণ করে দিবে, বলবে, আল্লাহ বলেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, ওরে মানুষ, তোকে গোলাম হিসেবে দুনিয়াতে পাঠাইছিল, তুই গোলামি না করে দুনিয়াতে তুই রং বেরঙের দুনিয়ায় মেতে গিয়েছিলি, দুনিয়ার ভোকায় পড়ে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছিলি। আজকে তুই সফল কাম হতে পারিস না। এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি কোরআনে কারীমের ভিতরে মুমিনদের জন্য 7টি গুণ বলেছি। এই 7 গুণে যদি গুণান্বিত কোনো ব্যক্তি হতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। আল্লাহ কোরআনে কারীমে সূরা মুমিনে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তো ওই ব্যক্তিগুলো হয়ে গেছেন, ওই মুমিনরা তো সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সফল কাম ব্যক্তিগুলোর সর্বপ্রথম গুণ থাকবেন, ওয়াল্লাযীনা লিসালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে যত্নশীল হবে, নামাজের প্রতি যত্নশীল হবেন। 1 নাম্বার গুণ, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। এই 1 নাম্বার গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস রেখেছে। বলুন সুবহানাল্লাহ।
Mm-hmm.